দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে বিন্দু তালুকদার অবস্থান করছি সিলেটের এমসি কলেজের প্রশাসনিক ভবনের সামনে। যে প্রশাসনিক ভবনে আজকে বিকেলের দিকে সাধারণ শিক্ষার্থী, পানি না থাকা, ইতিহাস বিভাগের শিক্ষক না থাকা, এরকম বিভিন্ন দাবি নিয়ে তারা অধ্যক্ষের সাথে একাধিকবার আলোচনা করার পরও ফল না আসার কারণে তারা ঝুলিয়ে দিয়েছেন। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত 9টা বাজতে চললো, এখনো কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের আন্দোলন থামাচ্ছেন না এবং এখনো কিন্তু তারা প্রশাসনিক ভবন তালা মেরে রেখেছেন এবং সেখানে তারা অবস্থান নিয়ে আছেন। তবে আশার কথা, লীগ সভাপতি নাজমুল ইসলাম তার নেতৃত্বাধীন 5 সদস্যের একটি দল ভিতরে প্রবেশ করেছেন এবং তারা অধ্যক্ষের সাথে কথা বলবেন এবং ছাত্রদেরকে আশ্বাস দিয়ে গেছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো তারা অধ্যক্ষের কাছে তুলে ধরবেন এবং তার কাছ থেকে একটি ফলপ্রসূ সমাধান আসবে বলে শিক্ষার্থীদেরকে তিনি আশ্বাস দিয়ে গেছেন। এবং সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম তার নেতৃত্বাধীন 5 সদস্যের একটি দল কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং তাদের মধ্যে এখন আলোচনা চলছে। অধ্যক্ষের সাথে তারা আলোচনা করছেন ছাত্রছাত্রীদের যে সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবি দাওয়া আছে সেগুলো নিয়ে তারা কিন্তু তার সাথে আলোচনা করছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে আসবেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। আশা করছি সেই আন্দোলনের ইতি টানবেন তারা। একটু কথা বলবো, কি আশ্বাস দিয়ে গেলেন জেলা ছাত্রলীগের সভাপতি? হ্যাঁ, আমরা অনিঃশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি জেলার সংগ্রামী সভাপতি নাজমুল ইসলাম ভাই। উনার সব কাজ ফেলে ছুটে এসেছেন সাধারণ শিক্ষার্থীদের জন্য। ধন্যবাদ স্যারকে। স্যার, প্রিন্সিপাল স্যার রুম থেকে 2 মিনিট হেঁটে বারান্দায় আসতে পারেন নাই আমার ছেলে মেয়েরা, আমার বাচ্চা কাচ্চারা কেমন আছে সেটা দেখার জন্য। কিন্তু যখনই আমাদের নাজমুল ভাই খবর পেয়েছেন উনি দৌড়ে ছুটে এসেছেন। উনি কি আশ্বাস দিয়ে ভিতরে গেছেন যে উনি স্যারের সাথে কথা বলবেন, তোমাদের দাবি যদি স্যার মেনে নেন, আমাকে জানান যে তোমাদের এটা কার্যকর হবে, তাহলে তোমরা আন্দোলন কি করবে, না হলে তো তোমরা তোমাদের মতো আন্দোলন চালিয়ে যাবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ সাথে পাশে সবসময় ছিল, আছে এবং থাকবে। কারণ এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটি সংগঠন এবং বাংলাদেশের 48-এও ছিল, 52-তেও ছিল, 71-এ ছিল এবং ইনশাল্লাহ 2024-এ এসেও এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে, আমরা এই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাই। কথা বলছিলাম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। আরেকটু কথা বলার চেষ্টা করব। ভাই, একটু জানতে চাচ্ছিলাম, নাজমুল ভাই তো ভিতরে গেলেন, কারা কারা ভিতরে গেলেন? আমরা জানি যে 5 সদস্যের একটি দল ভিতরে গিয়েছেন আপনাদেরই প্রতিনিধি হয়ে, তারা কারা কারা গিয়েছেন এবং কি আশা করছেন, কোনো সমাধান আসবে কিনা? দেখেন, আমরা দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা ধরে আমরা তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেই সাথে আমাদের যে অভিভাবক, ছাত্রদের যে অভিভাবক, আপনারা জানেন সিলেট জেলার সংগ্রামী সভাপতি নাজমুল ইসলাম ভাই, সেই সাথে আমাদের এমসি কলেজের সিনিয়র 2 নেতা আছেন, দিলওয়ার হোসেন রাহি ভাই এবং হাবিব ইসলাম ভাই। তো ওনারা 3 জন এবং সাথে সৌরভ দা এবং আকাশ ভাই এবং ওই যে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বর্তমান নবনির্বাচিত কাউন্সিলর। তো সর্বমোট 5 জন বা 6 জন ভিতরে গিয়েছে। তো তারা যাওয়াতে আমাদেরকে আশ্বাস করেছে যে আমাদের যে ন্যায্য দাবি, ওই দাবিগুলো সম্পর্কে ওনাদেরকে ডেকেছেন স্যার। আমাদের কথা হচ্ছে ওনারা যেটা সব সময় আমাদের পাশে থাকেন, সবকিছুতে থাকেন। তো ওনাদের উপর আমরা ডিফেন্স করে দিলাম। আমাদের দাবিগুলো যদি হয়ে যায়, আমরা মন মতো যদি হয়ে যায়, অবশ্যই আমরা এই দাবি থেকে আমরা আশা করি কিছু পাবো। এখনো কি প্রশাসনিক ভবন তালাবদ্ধ আছে কিনা? না, অবশ্যই এই মুহূর্তে যেহেতু ভিতরে ঢুকছে, অবশ্যই তালা খুলিয়ে ঢুকছে। তালাবদ্ধ তাহলে ঢুকবে কি করে? হ্যাঁ, ঠিক আছে। ওই এমনি যদি আমাদের সমাধান না হয়, তাই পরবর্তীতে অবশ্যই আমরা একটা আন্দোলনের বেগগতি আরো বাড়াবো। আজকে কি তালা খুলে দিবেন কিনা সেটা তো ফলাফলের সাথে নির্ভর করবে, আমাদের ফিউচারে আমরা কি করবো। যদি ফলাফল আপনাদের আশানুরূপ আজকে না হয়, তাহলে আজকে কি করবেন? দেখেন, আমার ফলাফল যদি আশানুরূপ না হয়, অবশ্যই আমরা এখানে যারা আছি শিক্ষার্থী সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা আগামীকালকে যেহেতু শুক্রবার, আমরা একটা কি করতে পারি সে সম্পর্কে আমরা পরবর্তীতে আপডেট দেব। আজকে তালা খুলে দিবেন তার মানে? না, তালা খুলে দেওয়ার সিদ্ধান্তটা আমরা এখনো নিচ্ছি না। আমাদের ফলাফলটা আসার পরে আমরা কি করব না করবো সেটা পরবর্তী। আন্দোলন এখনো চলমান? হ্যাঁ, চলমান আছে। দর্শক, সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। আসলে তাদের আন্দোলনটি এখনো চলমান। আমি যেমনটা বলছিলাম, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত 9টা হতে চললো, এখনো কিন্তু তাদের আন্দোলনের বেগ বিন্দুমাত্র কমেনি। তারা পূর্ণ উদ্যম নিয়ে এখনো প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে অনেকেই না খেয়ে এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের দাবির সপক্ষে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভেতরে অর্থাৎ অধ্যক্ষের সাথে কথা বলছেন সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ভাই সহ অন্যান্য আরো 5 সদস্যের একটি প্রতিনিধি
প্রতিনিধি দল তারা কিন্তু ভিতরে কথা বলছেন এবং আশা করা যাচ্ছে যে তারা সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা আশা করছেন যে অবশ্যই একটি ফলপ্রসূ আলোচনা হবে এবং এর মাধ্যমে একটি সমাধান বেরিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন যদি যেহেতু তারা জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম তাকে তাদের শিক্ষার্থীদের অভিভাবক মনে করেন, যেহেতু উনি ভিতরে গেছেন এবং অধ্যক্ষের সাথে কথা বলছেন, তাদের আলোচনা চলছে, সেই আলোচনাটি যদি ফলপ্রসূ হয় অর্থাৎ তাদের যে দাবি দাওয়াগুলো আছে তারা আজকে এখানেই তাদের আন্দোলনের ইতি টানবেন। আর যদি আলোচনা তাদের ফলপ্রসূ না হয় বা তাদের দাবি দাওয়া আলোচনার মাধ্যমে মেনে না নেওয়া হয় তাহলে তারা নতুন ধরনের কর্মসূচি ঘোষণা করবেন এবং আজকে সেই অর্থাৎ প্রশাসনিক ভবনটি তারা তালাবদ্ধ রাখবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো আসেনি। ভিতর থেকে যখন জেলা ছাত্রলীগের সভাপতি সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসবেন তখনই তারা সিদ্ধান্ত নেবেন আসলে তারা আজকে তালা খুলে দিবেন কিনা। না হলে কিন্তু তারা, আমরা দেখছি যে অনেকেই হুমকি দিচ্ছেন এখানকার প্রশাসনিক ভবনের যে ইলেকট্রিক সাপ্লাই আছে সেই সাপ্লাইটি তারা বন্ধ করে দিবেন। এছাড়াও যেসব ব্যবস্থা প্রয়োজনীয় গ্রহণ করার দরকার সেগুলো তারা গ্রহণ করবেন। অর্থাৎ তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলনটি তারা চালিয়ে যাবেন যদি না তাদের দাবি মেনে না নেওয়া হয়। তবে তারা প্রত্যাশা করছেন যেহেতু জেলা ছাত্রলীগ সভাপতি দায়িত্ব নিয়ে অধ্যক্ষের সাথে আলোচনা করছেন সেক্ষেত্রে একটি ফলপ্রসূ সমাধান হতে পারে, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল এখনকার মতো সিলেটের এমসি কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে আমার কাছে শিক্ষার্থী আন্দোলনের সর্বশেষ তথ্য। অবশ্যই একটি সিদ্ধান্ত আসে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেন কিনা সেই তথ্যটি সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সিলেট ভিউয়ের সাথেই থাকবেন।